আমার কাছে মনে হচ্ছিল যে আমেরিকা যে কল্যাণ রাষ্ট্র আছে হুবহুব উনি উনার ধ্যান ধারণার মধ্য দিয়ে আমাদের সামনে জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে যে কল্যাণ রাষ্ট্র ইজ দ্য বেস্ট ওয়ান ফর অল দ্য পিপল। আমি এবং আমরা প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে যে আমরা গণতান্ত্রিক কিনা। আমি কিভাবে আমার মনকে, আমার দেহকে, প্রাণকে গণতান্ত্রিক বলবো? আমি সবটাই বলছি, সমস্ত কিছু আপনার জন্য, সমস্ত আইন আপনার জন্য, সমস্ত ন্যায় করার দায় দায়িত্ব সব আপনার জন্য, আমার জন্য কিছুই। যার অনুপ্রেরণা আমি 1978, 79, 80 সাল এই 3 সাল থেকেই আমার বুকে লালন করে আসছি। আমার গ্রামের বাড়ি কুমিল্লায়, কিন্তু আমাদের বাসা ছিল চট্টগ্রামে। কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার একমাত্র রাস্তা ছিল ট্রেন। ট্রেনে যাতায়াত করার ফলে যতগুলো প্ল্যাটফর্ম আমার চোখের সামনে আসতো, প্রত্যেকটা প্ল্যাটফর্মে অনেক বড় করে লেখা থাকতো যে ডাকসুর সভাপতি প্রার্থী অথবা ডাকসুর সভাপতি মাহমুদুর রহমান মান্না। এত বড় লেখা থাকতো, ওনার নামটা একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছাড়াই যেত। ইভেন একটা ট্রেনের চেয়ে লম্বা ওনার নাম ছিল, এত বড় করে লিখত। যিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মাহমুদুর রহমান মান্না, সেই 78, 79 সাল থেকে যাকে বুকে লালন করতাম, উনাকে আমি আবার ফিরে পাই। উনি একটা অনুষ্ঠান করত বাংলা ভিশনে, মুক্তবাক। এই মুক্তবাক অনুষ্ঠান দেখার পরে আমি উনাকে খুঁজতে থাকি যে কোথায় গেলে উনাকে আমি পাবো। যে এত বড় নামের সাথে 30 বছর আগে যার পরিচয় ছিল, এই লোককে আমি সামনে দেখতেছি। আমি হন্য হয়ে ওনাকে খুঁজতে খুঁজতে 2012 সালে ওনার অফিসে গিয়ে আমি ওনাকে পাই। আমার কাছে মনে হয়েছিল ওই চিত্রটা, ওনার নামটা যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে লেখা ছিল, যে এই মানুষটার বিশালত্ব এবং ওই লেখাটার সাথে কোনো অংশে কম ছিল না। আমি তখন থেকেই 2012 সাল থেকেই আমি এই নাগরিক ঐক্যের সাথে জড়িত আছি। আমার রাজনৈতিক জীবন প্রায় 35 বছরের। এই 35 বছরের রাজনৈতিক জীবনে আমাকে কোনো দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা কোনো দল আকৃষ্ট করতে পারে নাই যে তাদের দলে যোগদান করার জন্য, যেটা আমি আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সম্মুখে ফুল দেওয়ার মাধ্যমে আমি এই নাগরিক ঐক্যে যোগদান করেছি। 2012 সাল থেকে যার পরিচয়, এবং আমিও আমার এলাকাতে অনেক দলের সাথে সম্পর্ক ছিলাম, কিন্তু আমার মন কখনো সায় দিত না যে একটা রাজনৈতিক দলে যোগদান করার জন্য। আমি 2006 সালে পার্লামেন্টারি ইলেকশন করেছি, সেটাও স্বতন্ত্র থেকে। এইবারও নির্বাচন করার পরিকল্পনা নিয়েছিলাম স্বতন্ত্র থেকে। কিন্তু আমি তখনও প্রশ্ন রেখেছিলাম যে নাগরিক ঐক্যের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় উনি যে উনার কতগুলো পয়েন্ট সারা বাংলাদেশের সামনে নিয়ে আসছে, আমি আমেরিকায় থাকার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আমেরিকা যে কল্যাণ রাষ্ট্র আছে হুবহুব উনি উনার ধ্যান ধারণার মধ্য দিয়ে আমাদের সামনে, জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে যে কল্যাণ রাষ্ট্র ইজ দ্য বেস্ট ওয়ান ফর অল দ্য পিপল। এই কল্যাণ রাষ্ট্রের ধারণাই আমি সেই ছোটকাল থেকে স্বপ্ন দেখে আসছি, সেটা আজকে যোগদানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হলো আমার যোগদান। পাশাপাশি সামনে আমাদের একটা ইলেকশন আছে। ইলেকশনের জন্য আমি একটা অনুরোধ করব, বিইং এ লয়ার, যে আমাদের সনদ দস্তখত করার অথবা সনদ গণভোটে নেওয়ার। গণভোটে যদি এই সনদ একই দিনে নিয়ে আসে, আমি বলবো সুপার। পরবর্তী সরকারের জন্য একমাত্র এই গণভোটেই বৈধতা উৎপাদন করবে। সেটা আমি অনুরোধ রাখবো মান্না ভাইয়ের কাছে, আপনারা এই গণভোটে একই দিনে রাখার জন্য আপনাদের ভূমিকা আমি দেখতে চাই। এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়, আগামী সরকার যেন বৈধতার
প্রশ্নের সম্মুখীন না হয়, সেই জন্য গণভোটের ইলেকশনের দিন অর্থাৎ একই দিনে এই গণভোটের আয়োজন যেন থাকে, এই অনুরোধ রইল। এখন আসি আমাদের নূর হোসেন ভাই, 1987 সালের 10ই নভেম্বর, যিনি বুকে এবং পিঠে লিখে গেছেন গণতন্ত্র মুক্তি পাক। উনি গণতন্ত্র মুক্তি পেয়েছে, উনার জীবন থেকে উনি চলে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে উনি গণতন্ত্র ঠিকই মুক্তি পেয়েছে, উনার শেষ হয়ে গেছে। আমরা গণতন্ত্র মুক্তি পাওয়ার আশা কখনো করতে পারবো বলে আমার বিশ্বাসই হয় না। পুরুষ শাসিত সমাজে গণতন্ত্র শুধু আপনার জন্য, আমার জন্য না। আপনি গণতন্ত্র পালন করেন, আমি পারবো না। আমি আপনাদের সবাইকেই বলি, কিন্তু আমার বেলা আসলে আমি গণতন্ত্রের ধারে কাছেও নাই। অন্যায় সব শুধু আপনিই করেন, আমি করি না। আমার অন্যায় যখন কেউ দেখিয়ে দেয়, আমাকে যখন বলে যে আপনি অগণতান্ত্রিক আচরণ করেছেন, তখনই আপনারা সবাই খারাপ হয়ে যাবেন। আমি এবং আমরা প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়া বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে যে আমরা গণতান্ত্রিক কিনা। আমরা কেউই গণতান্ত্রিক না। আমেরিকাতে 250 বছর সময় লাগছে শুধু গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে। আজও ওইখানেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু নূর হোসেন জীবন দিয়া প্রমাণ করেছে যে উনি মুক্তি পেয়েছে। আমাদেরকে গণতন্ত্র পাইতে হলে এরকম মরিয়া প্রমাণ করতে হবে যে গণতন্ত্র মুক্তি পেয়েছে। আমরা কেউই গণতান্ত্রিক না। আমি দোয়া করি আমাদের এই যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আছেন, তারাও হয়তো ভাববেন আসলে আমরা গণতন্ত্র আপনার জন্য চাই, আমার নিজের জন্য চাই না। এটা আপনি আপনার পরিবার থেকেও দেখতে পারেন, আপনার পরিবারের ছেলে মেয়েদের কাছ থেকেও দেখতে পাবেন। সমস্ত আইন কানুন সব ওর জন্য, আমার জন্য না। সমস্ত কিছু আছে তার জন্য, আমার জন্য কিছু না। তা আমরা এই পুরুষ শাসিত সমাজে বড় হয়েছি, এটাতে মুক্তি পাওয়ার রাস্তা আমি জানি না, আপনাদের কারো কাছে জানা থাকলে থাকতে পারে যে এইখান থেকে এই পুরুষ শাসিত সমাজের মধ্যে বসবাস করে আমি কিভাবে আমার মনকে, আমার দেহকে, প্রাণকে গণতান্ত্রিক বলবো। আমি সবটাই বলছি, সমস্ত কিছু আপনার জন্য, সমস্ত আইন আপনার জন্য, সমস্ত ন্যায় করার দায় দায়িত্ব সব আপনার জন্য, আমার জন্য কিছুই না। আমি সবটি দেখতে যাব, আপনাকে সারাদিন সবক দেবো যে আপনি এটা করলেন না কেন, ওইটা করেন নাই কেন, ওইটা করে আসলেন না কেন, কিন্তু আমি নিজে করতে রাজি না। আমাকে যদি বলেন যে আপনি করলেন না কেন বা আপনি করেন না কেন, তখনই একটা তকমা দিয়ে দিব, এই বেয়াদবটা থেকে বের করে আনতে। তখন আমরা বেয়াদবের খাতায় নামে করে যাই। যদি বলে থাকি যে আপনি তো অগণতান্ত্রিক আচরণ করছেন, যাকেই বলি সেই বলবে যে এই বেয়াদবের জায়গায় এই দেশে হবে না। আমি বলছি এই কারণে আমি দীর্ঘ 21 বছর এক নাগারে আমেরিকাতে ছিলাম। আমার জীবনটা শুরু হয়েছে আমেরিকাতে, যখন আমি ইন্টারমিডিয়েট পাস করে বুয়েটে ভর্তি হই। বুয়েটে ভর্তি হওয়ার পরে আমার আমেরিকার ভিসা লাগে, তখন চয়েস চলে আসলো যে আমেরিকা না বুয়েট। আমি আমেরিকাতে আমার জীবনটাই শুরু হয়েছে। যে সময় আমি কলেজ লাইফ শেষ করে গ্রামের ছেলে হিসেবে শহরে গিয়ে কলেজে ভর্তি হই, যেই সময় আমি অন্যান্য ছেলেদের বা অন্য সমস্ত কিছু অ্যাডপ্ট করার আগে আমি গিয়ে আমেরিকান কালচারটা অ্যাডপ্ট করে বাংলাদেশ ফিরে এসে 2006 সালে প্রথম ইলেকশন করি, স্বতন্ত্র ইলেকশন। ওই স্বতন্ত্র ইলেকশন বন্ধ হয়ে যায় 1/11-র মাধ্যমে। এইবারও আমি আবার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি নাগরিক ঐক্যের পক্ষ থেকে। আবারও সেই 1/11-র প্রতিধ্বনি শুনেছি। আপনারা বলতে পারেন যে আমি একজন অশুভ ব্যক্তি। ওই সময় আমার সময় ইলেকশন বন্ধ হয়েছে, এইবারও বন্ধ হয়ে যায় কিনা এই শঙ্কা আমরা ব্যস্ত আছি। কিছু কিছু আলোচনাও আসছে এবং আপনারাও জানেন, প্রতিটা ক্ষণে আমরা চিন্তায় থাকি যে আসলে কি নির্বাচন হবে। এই অশুভ দায় দায়িত্ব আমার দিয়ে না, আল্লাহর হস্তে। আমি বলে গেছি আমার মন থেকে এই কথাগুলা যে আমি ইলেকশন করতে গেলে ইলেকশন বন্ধ হয়ে যায়। ওই সময় বন্ধ হয়েছিল 1/11, মাত্র 10 দিন বাকি ছিল। আমি এবং জাতীয় বিএনপির একজন ক্যান্ডিডেট ছিল, আমরা 2 জন ক্যান্ডিডেট ছিলাম। নির্বাচনটা শেষ করতে পারি না, হয় নাই। এইবারও কোন দশা হয় আমরা ঠিক জানি না। দোয়া করি, আপনারা সবাই দোয়া করেন নির্বাচনটা যেন সময় মতো এবং ঠিক সময় চলে আসে। বিশেষ করে আমার এই নেতা মাহমুদুর রহমান মান্না, যার অনুপ্রেরণা আমার বুকে আজও বাজে সেই নামটা এবং অক্ষরগুলা, আমি ওনার কাছে কৃতজ্ঞ। আজকে প্রায় 14 বছর যাবৎ ওনার সাথে সরাসরি এই নাগরিক ঐক্যের সাথে আমি জড়িত। আজকে অন্য একটা নামে আমাকে আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছে, যোগদান। আমি গ্রহণ করেছি। যোগদান শব্দটা সবসময় একটা আনন্দের থাকে। যোগদান করেছি, গ্রহণ করেছি। মান্না ভাই আপনাকে ধন্যবাদ। বিশেষ করে শহীদুল্লাহ ভাই, যিনি মান্না ভাই জেলে থাকার পরে এই শহীদুল্লাহ ভাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার সাথে যোগাযোগ করে এই মান্না ভাইয়ের এই জেলখানায় যেত, দেখা করতো।
কত কষ্ট যে শহীদুল্লাহ ভাই করেছে, এই মান্না ভাই জেলে থাকা অবস্থায় কারাগারের 22 মাস, এটা শহীদুল্লাহ ভাই জানে। আর আমি দূর থেকে দেখেছি, যদিও আমি একদিনও যাই নাই, কিন্তু আমি ওনাকে অনুপ্রেরণা জুগিয়েছি যে আপনি একজন মানুষ যিনি কষ্ট করে, একজন মানুষ কষ্ট করে প্রতিদিন, প্রায় প্রতিদিন আপনি মান্না ভাইকে দেখতে কারাগারে যেতেন। আমি এতদিন কর্মী ছিলাম, আমি আজও কর্মী থাকতে চাই। আমি চাই আমার জায়গাটা আপনাদের সাথে ওইখানে হোক, আমি এইখানে বসতে চাই না। এইখানে বসার মধ্যে অনেকে আনন্দ উপভোগ করে, কিন্তু আমি ওইখানে বসার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি। ওইখান থেকে যদি কোনো কিছু করা যায়, এটা মানুষের দেখবে ভালো যে সে সবসময় ওইখানে বসতো। যদিও আমার অর্জনে আমাকে নিয়ে আসবে এইখানে আসার, তারপরও আমি আশা করি যে আমি আপনাদের সাথে সমভাবে মিলে আজকে যিনি যোগদান করেছেন মেজর সালাম ভাই, আমরা সবাই এই নাগরিক ঐক্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সামনের ইলেকশনে ঐক্যবদ্ধ হয়ে আমরা কেতলি মার্কায় অথবা দলীয় সিদ্ধান্ত মেনে আমরা যেন নির্বাচনের দিকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সমস্বরে এগিয়ে যাই, আমরা এই আশা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।